এটা কোনো মেলা না। আজকে ওয়াজ মেলা হয়ে যায়। ওয়াজই যখন আল্লাহর হুকুম মানা হয় না তো বাহিরে যায় কোত্থেকে মানবে? এই জন্য ওয়াজ শুনে গেটের বাহিরে আর নেয় না, শুধু আসে বক্তাদের বচনভঙ্গি দেখার জন্য। কে গরম করতে পারে, কে নরম করতে পারে, কে সুর দিতে পারে, কে কাদাইতে পারে, এটাই দেখতে আমরা আসি। মেলায় যেরকম বিভিন্ন জিনিস দেখতে আসে এরকমই আমরা দেখতে আসি। কেননা ওয়াজেও আল্লাহর হুকুম মানা হয় না। আল্লাহর হুকুম প্রথমেই আমি বলছিলাম, আল্লাহর আদেশ ফাস্তামিউ ওয়া আনসিতু। আর যারা ওয়াজের আয়োজন করেন ওনারাও এটা মানে না। ওনারাও মানুষকে বসাইতে যায়া, কিছু করতে যায়া এমন হইহুল্লা করেন, তাইলে আর ওয়াজ দিয়া লাভটা কি? ওয়াজে তো আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। ফাস্তামিউ, যে আসবে সে যেন মনোযোগ দিয়া শুনে। তাইলেই তো লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তো পুরস্কার দিবে বইলা ঘোষণা। আর যদি আমরাই হইহুল্লা করলাম তাইলে কিন্তু ওয়াজ মেলা হয়ে যাবে। বৎসরে একবার মেলা হবে, যেমন বাহিরে লাগছে। ওই মেলাটার একটা ডিজাইন ভিন্ন, এই মেলাটার একটা ডিজাইন ভিন্ন। শুধু ডিজাইন ভিন্ন হবে, বাকি পুরাটা মেলা হবে। ওয়াজ জীবনভর শুনতে হয় না, কথা উল্টায় গেল। ওয়াজ জীবনভর শুনতে হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো ওলি ছিলেন না, ওলি কোনো মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না। উনি একজন শাসক ছিলেন, শাসক, রাজা ছিলেন, রাজা, রাষ্ট্রর পরিচালক ছিলেন। শুধু এক কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছেন কে জানি ছাদের উপরে হাঁটতেছে খুব জোর জোর শব্দে। প্রহরীকে ডাইকা বলছে, আমার ছাদে এই রাত্রে এত জোরে জোরে কে হাঁটে, ডাইকা নিয়ে আস। যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে তুই আমার ছাদে কি করিস? কয় জাহাপনা, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উট ছাদে পাওয়া যায় কি কইরা? আর উট এই সিঁড়ি বাইয়া উঠবেই বা কি কইরা? উট তো তুই তালাশ করবি মরুভূমিতে অথবা জঙ্গলে, তুই আমার ছাদে এই গভীর রাত্রে উট তালাশ করতেছিস, আর তোর হাঁটার শব্দে আমার ঘুম ভাঙ্গা গেল। তো বলতেছে জাহাপনা, যদি আমি এই ছাদে উট না পাই তাইলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথা। আজকে ওলামা বলো, ইব্রাহিম ইবনে আদহামের নাম নিতে নিতে মনের থেকে রহমতুল্লাহ আলাই বাহির হয়। অলিদের প্রথম সারিতে